একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। বিজয়ের 50 পেরোলো, মুক্তি মেলেনি আজও, দমিনী শোষণ পীড়ন এখনো দমিনী শোষণ রাজ। হে তরুণ তুমি ঘুমিও না, শেষ হয়নি তোমার কাজ। হে তরুণ তুমি ঘুমিও না, শেষ হয়নি তোমার কাজ। তুমি নতুন দিনের মুক্তি সেনানী, যুদ্ধের সাথে সাজো। তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ। দুর্নীতির ওই আগ্রায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভাত। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। তুমি দিনিয়াজ দমিনী শোষণ পীড়ন এখনো দমিনী শোষণ রাজ। কি ঠিক না? বর্তমানে আমরা দেখি যে সেই পোশাক বদলাইছে, কিন্তু কি চরিত্র বদলাইছে পুলিশদের? তো সেই কথাগুলো এখানে বলা হচ্ছে যে স্বৈরাচার বিদায় হয়েছে, কিন্তু স্বৈরাচার কি গড়ে উঠতেছে, সেই কথাগুলো এখানে বলা হচ্ছে। সবাই খেয়াল করে কথাগুলো শুনবো। বিজয়ের 50 পেরোলো, মুক্তি মেলেনি আজও, দমিনী শোষণ পীড়ন এখনো দমিনী শোষণ রাজ। বিজয়ের 50 পেরোলো, মুক্তি মেলেনি আজও, দমিনী শোষণ পীড়ন এখনো দমিনী শোষণ রাজ। হে তরুণ তুমি ঘুমিও না, শেষ হয়নি তোমার কাজ। হে তরুণ তুমি ঘুমিও না, শেষ হয়নি তোমার কাজ। তুমি নতুন দিনের মুক্তি সেনানী, যুদ্ধের সাজে সাজো। তুমি নতুন দিনের মুক্তি সেনানী, যুদ্ধের সাজে সাজো। তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ। তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা, যুদ্ধ করবা শেষ। তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ। তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা, যুদ্ধ করবা শেষ। করেছে শোষণ ব্রিটিশ জাতির হানাদারে পাকি সেনা, এখনো শোষণ করে যারা তারা তোমাদের খুব চেনা, ঠিক না? পূর্বে আমরা দেখেছি হানাদার পাক সেনা স্বৈরাচার কত কিছু দেশ শাসন করেছে, তাই না? বর্তমান যারা শাসন করতেছে তাদেরকে আমরা চিনি না, তারা কারা? তারা কি পূর্বের মতো করতেছে কিনা? ভয়াবহ কাজ করতেছে, তাই না? সেই কথাটা এখানে বলা হচ্ছে যে করেছে শোষণ ব্রিটিশ জাতির হানাদারে পাকি সেনা, এখনো শোষণ করে যারা তারা তোমাদের খুব চেনা। জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা, জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা। তুমি জনতা হয়ে ক্ষমতাসীনের বুঝে নাও দেনা দেনা। তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ। তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা, যুদ্ধ করো না শেষ। তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ। তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা, যুদ্ধ করো না শেষ। বিজয়ের 50 পেরোলো, মুক্তি মেলেনি আজও, দমিনী শোষণ পীড়ন এখনো দমিনী শোষণ রাজ। বিজয়ের 50 পেরোলো, মুক্তি মেলেনি আজও, দমিনী শোষণ পীড়ন এখনো দমিনী শোষণ রাজ। হে তরুণ তুমি ঘুমিও না, শেষ হয়নি তোমার কাজ। হে তরুণ তুমি ঘুমিও না, শেষ হয়নি তোমার কাজ। তুমি নতুন দিনের মুক্তি সেনানী, যুদ্ধের সাজে সাজো। তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ। তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা, যুদ্ধ করো না শেষ। তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ। তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা, যুদ্ধ করো না শেষ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। এখানে কি বলা হয়েছে যে একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। আমরা স্বৈরাচার দেখেছি, পূর্বে আরো কত স্বৈরাচার হয়েছে, কত কিছু আমরা দেখেছি, তাই না? সবকে দেখা হয়েছে শেষ না হচ্ছে? দেখতে দেখতে কি হলো? গোল্লায় গেল আমার সোনার কি বাংলাদেশ, বাংলাদেশ। সবাই সাথে একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। সবাই ঠিক না? একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে যে আর শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে যে আর শুরু করে বিদেশিদের পাচাটা। নেতাগণের গুতাগুতি কাম সারাই আমাদের, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। সবাই সাথে দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। সোনার বাংলায় তাই রে সোনা দুর্নীতিতে চেপিয়া, ঠিক না? আমরা দেখি
প্রতি মুহূর্ত সেকেন্ডে সেকেন্ডে কি চুরি হইতেছে না? হ্যাঁ, কারা করতেছে? সরকার দলীয় কলমের খুঁজায় কি হইতেছে? কলমের খুঁজায় কে আমাদের টাকা? গুরবাইতুল আজম রহমাতুল্লাহ আলাইহি বলেছিল না? হ্যাঁ, যে দুর্নীতির উইয়াক্রাই করে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর বাবা কি শিক্ষিত শয়তান। শিক্ষিত শয়তান। আর কি করে কলমের খুঁজায় কি লাখ লাখ কোটি কোটি টাকা কি নিয়ে নেয় ওরা, চুরি করে। হ্যাঁ, ওই কথাটা কি আইনুল আজম রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে দুর্নীতির উইয়াক্রাই বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির উইয়াক্রাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভাত। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঠিক না? ওরা হলো দেশের লাগি মহামারী মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যেটা টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটা মারিয়া, গাজার কলকিটা মারিয়া দেখাই খাজার সাজা কি শিক্ষিত শয়তান। আমি আবার দেখার কথা বলি। আমি কিছু আগে মিরপুর ইসলাম, মিরপুরে যে 10 না 11 জন একটা মাজার আছে, মাজার রোড যেটা বলে, ওদেরকে একটু চক্কর দিলাম আর টিভি তো দেখি যে আল্লাহ রসুলের মাজার, আল্লাহ রসুলের ওখানে সাহিত্য আছে, দেখি কি হয়। ছোটবেলায় গেছিলাম তো আমরা কিছু বুঝি নাই, তো বড় হয়ে গিয়েছি আর কি। তো গিয়ে দেখলাম ওখানে ভিতরে ঢুকলাম, দেখি ওখানে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, ভালো নামাজ হচ্ছে, শুধু নামাজ কাম হচ্ছে। তারপরে বাইরে দেখলাম কিছু দোল দোলনা নিয়ে যে গান গাওয়া শুরু করছে, বয়ান যাই না। গোয়েল বাবা তারপর আবার আরেকটু ভিতরে গেছে, দেখলাম একটা ফাঁকা বিশাল এরিয়া মাঠ। ওখানে যে মানে পাঁচে ভিতরে গেছি, ভিতরে বলতে ভিতরে ঢুকে মানে এরিয়াতে ঢুকছি, দেখি এমন বিশ্রী বাজে গন্ধ, আগে ঢুকতে পারি তারপরে এদিকে চলে আসছি আমি। মানে কি একটা গাজার দুর্গন্ধ, সেই কথা এখানে বলা হচ্ছে যে গাজার কলকিটা মারিয়া, গাজার কলকিটা মারিয়া দেখায় খানার শান। কারা খানার শান দেখায়? ওই ভণ্ড কিছু আছে না, ভণ্ডবীর। ওই তারা এইসব কি করে। তো এই কথাটা এখানে আইনুল আজাদ রহমাতুল্লাহ আপনি বলতেছেন যে পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটা মারিয়া, গাজার কলকিটা মারিয়া দেখাই খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আমাদের কি শিক্ষিত শয়তানের মতো হলে চলবে? আমাদের কি হবে? অন্যায় প্রতিবাদ করতে হবে, অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তাই না?